হ্যালো, আজকে চলে এলাম চেন্নাই থেকে খুব কাছে একটা জায়গা আমরা ঘুরতে গেছিলাম, সেটা হলো মহাবলীপুরম। মহাবলীপুরমে প্রথম জায়গা হলো অর্জুনান্স পেনেন্স। বিশাল বড় একটা পাথরের উপর খোদাই করে বিভিন্ন রকম নকশা ছবি আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। অর্জুনান্স পেনেন্সের একদম পাশেই অবস্থিত বরাহ গুহা মন্দির। এখানে অনেক রকম গুহা আছে, কিন্তু তার মধ্যে এটা হলো অন্যতম। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তী স্থান মহাবলীপুরমের সবথেকে আকর্ষণীয় কৃষ্ণের বাটার বল। দেখে মনে হয় কেউ যেন একটা মাখনের গোলক এখানে রেখে দিয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে কৃষ্ণের বাটার বল। প্রকৃতি যে কত অদ্ভুত জিনিস তৈরি করে তা দেখলেই বোঝা যায়। এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য মাত্র 40 টাকা কিন্তু এন্ট্রি ফ্রি। একটা টিকিট কেটেই কিন্তু পরপর দর্শনীয় স্থানগুলো দেখা যায়। এরকম রাস্তার মধ্যে দিয়ে কিন্তু একটার পর একটা দর্শনীয় স্থানের দিকে আমরা এগিয়ে গেছিলাম। এখানে আসার জন্য কিন্তু খুব আরামদায়ক জুতো এবং আরামদায়ক পোশাক পরে আসাই ভালো। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হলো এখানে ঘোরার জন্য সবথেকে আরামদায়ক সময়। এই জায়গাগুলো ঘোরার জন্য কিন্তু মহাবলীপুরমের 400 থেকে 500 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু জায়গাগুলো ঘোরা যায়। পরবর্তী স্থানে আমরা পৌঁছে গেছিলাম, সেটা হলো মহিষাসুর মর্দিনী কেভ। এখানে প্রত্যেকটা গুহায় কিন্তু বিশাল বড় পাথর কেটে তৈরি করা হয়, যার মধ্যে অনেক সুন্দর সুন্দর আঁকা দেখতে পেয়েছিলাম। এরপরে পরবর্তী আমরা জায়গায় পৌঁছাই, সেটা হলো লাইট হাউস। লাইট হাউসে ওঠার জন্য কিন্তু আলাদা করে লাইন দিতে হয় এবং খুব সামান্য মূল্যের একটা টিকিটও কাটতে হয়। লাইট হাউস কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা কিন্তু 4:30 5টার সময় গেছিলাম। তোমরা কিন্তু লাইট হাউস দেখতে গেলে অবশ্যই 6টার আগে চলে আসবে। 6টার পর বাকি দর্শনীয় স্থানগুলো কিন্তু খোলা থাকে। মহাবলীপুরমে আরেক অন্যতম দর্শনীয় স্থান হলো শোর টেম্পল। সেটার ব্লগ আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। মহাবলীপুরমে আরও দর্শনীয় স্থানগুলো কিন্তু আমি পরবর্তী ব্লগে নিয়ে আসবো। আজ তবে আসি, বাই।